Hello friends, Assalamualaikum. I'm Shraddha. Share করব create process and cycle for diagram manual and dynamic using smarter graphics in PowerPoint বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের PowerPoint এর মধ্যে প্রসেস এবং সাইকেল ফর ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্টার গ্রাফিক্স ব্যবহার করে মাধ্যমে। কাজটা করার জন্য মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা প্রথমে ইনসার্ট মেনুতে আসবো। ইনসার্ট মেনুতে আসার পরে কাজটা করার জন্য স্মার্টার আসবো। আজকে বলছি তোমাদের সাথে প্রসেস সাইকেলের বিষয়ে দেখবো। তাছাড়া আমার চ্যানেলে লিস্ট স্মার্টারের উপর ভিডিও দেওয়া আছে, তুমি দেখতে পারো। সেই ক্ষেত্রে প্রথমে আমরা প্রসেসের বিষয়টা দেখি। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমে ক্লিক করব। করার পরে আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে এদিকে কিন্তু বিভিন্ন ধরনের স্মার্টার দেওয়া আছে, আমাদের যেটা ভালো লাগে নিতে পারি। আমি ধরো এই স্মার্টারটা নিলাম, এটার নাম কি আমাদের ক্লোজড, আমাদের এখান থেকে শেভরন প্রসেস। ব্যাস এটা দেওয়ার পর আমি ওকে দিই, ব্যাস এরকম স্মার্টার কি হয়ে গেল, চলে আসলো। এখন এখানে ক্লিক করে এটার মধ্যে আমরা কোনো কিছু লিখতে পারি। তো এই আমাদের প্রসেস আমাদের ডায়াগ্রামে এটা কিন্তু আমরা আমাদের অটোমেটিক এই যে সেট করে রাখছি, আমাদের কি যে লেখা এখানে লেখা রাখছি, সেগুলো দেখে দেখে আমি বিষয়টা তোমার লিখবো। দেখেন আমি এখান থেকে লিখি লার্ন, প্রথমে লিখতে হবে কি লার্ন ফর্মুলাস। ব্যাস এখন আমি যখন লার্ন ফর্মুলাস লিখলাম, ব্যাস লেখার পরে এখন আমরা কি করবো, এটা লেখার পর আমরা আমাদের এই যে দিক থেকে আমরা আমাদের লিখতে হবে কি, আমরা আবার এখানে ক্লিক করবো। তারপরে লার্ন ফর্মুলাস এর পরে দেওয়া আছে কি লার্ন চার্জ। তো আমরা লার্ন চার্জ এটা লিখি লার্ন চার্জ। ব্যাস লেখার পরে এখন আমি যখন এটা লিখলাম, এখন আমরা লেখার পরে আমাদের এখন আবার এখানে আসি লার্ন চার্জ। লেখার পরে লেখা আছে কি আমাদের লার্ন পিভট টেবিলস। ব্যাস লেখার পরে এখন কিন্তু আমরা এইভাবে লেখা ছাড়াও আমি যদি টেক্সট পেন আনি, টেক্সট পেন থেকেও লিখতে পারি। লেখার পর এখন কিন্তু নিচে আর কোনো এই যে পাশে কোনো শেপস নাই। শেপস আনার জন্য আমি চাইলে অ্যাড শেপ আফটার দিলে এটার পরে অ্যাড শেপ বিফোর দিলে আগে আফটার দিলে এটার পরে কিন্তু শেপ চলে আসে, বা এভাবে ছাড়াও আমি এন্টার প্রেস করে শেপ আনতে পারি। তো এখন আমাদের এটা ধর আমরা একটু এই সাইডে রাখলাম কাজটা বিষয়টা দেখার জন্য। ব্যাস এখন আমি যদি দেখি আমাদের লার্ন ম্যাক্রোস, লার্ন ম্যাক্রোস। ব্যাস লেখার পরে আবার আমরা এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পর লিখতে হবে কি এক্সেল গুরু, এক্সেল। এখন যে আমরা দেখি বানানটা ঠিক আছে নি, এক্সেল গুরু। ব্যাস লেখার পরে এখন আমরা এটা যখন লিখলাম, লেখার পর এখন কিন্তু কি হয়ে গেল, ডাটাগুলো তৈরি হয়ে গেল। ডাটাগুলো তৈরি হওয়ার পরে এখন আমরা এটা যখন দেখলাম, এখন ধরো এটা আমরা এই সাইডে নিয়ে আসি। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম, এই ডাটাগুলো লিখলাম। দেখার পর আমি যদি এখন ক্লোজ করি, ক্লোজ করলে কিন্তু কি হয়ে গেল, বিষয়টা সেট হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, আমাদের অ্যাড শেপ অ্যাড করতে পারি। অ্যান্ড বুলেট, অ্যাড বুলেটে ক্লিক করে বুলেট অ্যাড করতে পারি। টেক্সট পেনে এখানে এসে তো টেক্সট পেন আমরা আনতেই পারি, এটা তো জানি। পরে দেওয়া আছে প্রমোট ডিমোট, ডিমোট দিলে ডিমোট হয়ে গেল, প্রমোট দিলে প্রমোট হয়ে যাবে। পরে আমাদের দেওয়া আছে এখান থেকে রাইট টু লেফট, লেফট টু রাইট। আমাদের এখান থেকে ডান পাশে গুলো বাম পাশে, বাম পাশে গুলো ডান পাশে, বা এটা দিলে আমাদের ডান পাশে গুলো বাম পাশে, বাম পাশে গুলো ডান পাশে। পরে আমাদের দেওয়া আছে মুভ আপ দিলে যে শেপটা সিলেক্ট করা আছে সেটা তার আগে শেপের আগে চলে আসবে। পরে মুভ ডাউন দিলে তার পরে শেপের পরে চলে আসবে। পরে লেআউট, আমরা যে স্মার্ট আর্টটা তৈরি করলাম এই স্মার্ট আর্টটা লেআউট কিরকম থাকবে, তাই আমি এখান থেকে কিন্তু এই স্মার্ট আর্টের লেআউট চেঞ্জ করতে পারি। তাছাড়া মন লেআউট চাইছে আমরা লেআউট চেঞ্জ করতে পারি। আমি যদি এরকম দিলে কিন্তু স্মার্ট হার্টের লেআউট চেঞ্জ হয়ে গেল। পরে বলছি আমাদের স্মার্ট হার্টের কালার কিরকম রাখবো, চেঞ্জ কালার। তো এখানে আসার পর স্মার্ট হার্টের এরকম কালার দিলে কালার চলে আসলো। পরে স্মার্ট হার্ট স্টাইলস, আমি চাইলে যে স্মার্ট হার্টের স্টাইলস দিতে পারি। মাউস পয়েন্টার রাখলেই দেখায় কোন স্মার্ট হার্ট কি, আমাদের কোন স্মার্ট হার্টের কিরকম স্টাইলস। আমি এই যে এখানে এটা দিলাম, দিলে কিন্তু স্মার্ট হার্টের এরকম স্টাইল চলে আসলো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পর এখন আমি এতক্ষণ দিয়ে ফরম্যাটিং করলাম, এগুলো সব উঠানোর জন্য রিসেট গ্রাফিক্স দিলে উঠে গেল। ব্যাস আবার আমরা করলে চলে আসলো। ব্যাস পর আমরা এটার পরে আমাদের এটা যখন দেখলাম, দেখার পর এখন আমরা কি বলছে, আমরা আমাদের যেখান থেকে আমরা যদি এখন ফরম্যাটে আসি, আসার পর আমি যে কোনো একটা শেপ সিলেক্ট করলাম। করার পরে এখন আমি ধরো এই যে এই ছোট শেপসটাই সিলেক্ট করি। করার পর আমি ধরো এটা সিলেক্ট করলাম। করার পর আমি চাইলে কি করতে পারি, চেঞ্জ শেপ। এই শেপসটার পরিবর্তে আমরা চাইলে কি করতে পারি, ধরো শেপ চেঞ্জ করে দিতে পারি। এটা দিলে এরকম শেপ চলে আসলো। সেম আমরা এই শেপসটা সিলেক্ট করে এটা আমি চাইলে এই শেপসটাও চেঞ্জ করে দিতে পারি। এটা কিরকম রাখবো, এটা আমরা চাইলে কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। তো আমি যদি এখান থেকে আমরা এভাবে কিন্তু শেপ চেঞ্জ করতে পারি। আবার সেম এটা সিলেক্ট করে
চেঞ্জ শেপ আইসে এটাও ধরো এমন করে দিলাম, আবার এটা সিলেক্ট করার পরে এটা আমি চাইলে চেঞ্জ শেপ আইসে আমাদের এমন একটা শেপ চেঞ্জ করে দিতে পারি। পর লার্জার দিলে এটা বড় হয়ে যাবে, স্মলার দিলে ছোট থাকবে। পর আমাদের যদি এই যে এখান থেকে শেপের স্টাইল দিতে চাই এখানে স্টাইল দিতে পারি। পর আমি যে কোনো একটা শেপ সিলেক্ট করলাম, শেপ ফিল কিরকম থাকবে দিলেই যেটা এরকম ফিল চলে আসলো। আবার আমি যদি এটা সিলেক্ট করি, ব্যাস করার পর আবার আমি যদি এরকম দিই এরকম ফিল চলে আসলো। এটা সিলেক্ট করে আমরা যদি যে এরকম দিই এরকম ফিল চলে আসলো। সেম আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এগুলো আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। তাছাড়াও শেপ ফিল আসার পরে আমি যদি এই যে মর ফিল কালার চাই আমি নিজেদের মতো ফিল কালার দিতে পারি। তারপর ওকে দিলে ফিল কালার চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। পর আবার এখানে যে কোনো একটা সিলেক্ট করে আমি যদি শেপ ফিল আসলে ইডোপার দ্বারা আমরা কি করতে পারি, শেপ ফিল দিতে পারি। এগুলো আমি নিজেদের মধ্যে একটু দেখলেই বুঝতে পারবো আমি কিরকম দিব। আমাদের এরকম দিব, দিলে এরকম ফিল চলে আসলো। তাছাড়াও আমাদের এই যে এরকম রাখলাম, রাখার পরে পিকচার দিতে চাইলে পিকচার এসে আমি যদি এখান থেকে যে কোনো একটা পিকচার দেখে দিই, ধরো এখানে আসার পর আমি আমার এই পিকচারটা দেখাই দিলাম, দিলে পিকচার চলে আসলো। ব্যাস আবার আমরা করলে আগের মতো চলে আসলে এভাবে আমরা পিকচার দিতে পারি। দেওয়ার পরে পরে গ্রেডিয়েন্ট টেক্সচার এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। শেপের আউটলাইন, ধরো আমরা এই শেপগুলো আউটলাইন দিব, আউটলাইন দিতে পারি। আমাদের আউটলাইনের কালার দিলাম, দেওয়ার পর আউটলাইনের আমাদের উইথ কিরকম থাকবে, উইথ বাড়ালে উইথ বাড়াতে চাইলে উইথ বাড়াতে পারি। পর আমরা আমাদের ড্যাশ ড্যাশ দিতে চাইলে ধরো ড্যাশ ড্যাশ দিলে আউটলাইনের ড্যাশ ড্যাশ চলে আসে। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি আউটলাইন। ব্যাস পর শেপের ইফেক্ট, আমি ধরো এই শেপগুলা এই সবগুলা সিলেক্ট করলাম। ব্যাস এই সবগুলা শেপস আমি ধরো সিলেক্ট করি, ধরো তোমাদের কাজটা বোঝানোর জন্য জাস্ট একটু এই শেপসগুলো সিলেক্ট করবো আমরা। ব্যাস আমি ধরো এই যে এই শেপসটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, এটা এটা আর এটা। ব্যাস শেপগুলো সিলেক্ট করার পর এখন আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমরা শেপ ইফেক্টে আসি। এখন পেস্ট, শেপগুলো পেস্ট কিরকম থাকবে তার পেস্ট দিতে পারি। পর আবার আমি যদি শেপ ইফেক্টে আসি, আমাদের শ্যাডো কিরকম থাকবে শ্যাডো দিতে পারি। রিফ্লেকশন কিরকম থাকবে এদের নিচে রিফ্লেকশন চলে আসলো দিলে। পর আমাদের গ্লো দিতে চাইলে গ্লো আমরা দিতে পারি। এটা আবার আমাদের বিবেল দিতে চাইলে ধরো বিবেল দিতে পারি। পর আমাদের দেওয়া হচ্ছে 3D রোটেশন দিতে চাইলে এই শেপগুলো ধরো 3D রোটেশন দিতে পারি। এটা আমি দেখলাম। দেওয়ার পরে আমাদের ওয়ার্ড ক্রিস্টালার নানা বিষয় দেওয়া হচ্ছে অ্যালাইন, গ্রুপ, রুটেট। এগুলো আমি এই যে রুটেট করতে চাইলে রুটেট করতে পারি। এগুলো কিন্তু আমরা করতে পারি। দেখলাম এটা কিভাবে কাজটা করতে হয়। করার পরে এখন আমি যদি আমরা বিষয়টা আমরা কি করলাম, ম্যানুয়াল ভাবে করলাম, ডাইনামিক ভাবে এখন করার জন্য আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি ডাটাগুলো সিলেক্ট করে কপি করে নিব। কপি করার পর আমি যদি ইনসার্ট মেনুতে এসে এই যে আমাদের স্মার্ট আইডি আসার পরে এখান থেকে আমরা এই প্রসেস থেকে আমাদের যে স্মার্ট আইডি প্রয়োজন, ধর আমাদের আগে যেটা আমরা নিয়েছিলাম এটাই নিলাম, ওকে দিয়ে চলে আসলো। আসার পর টেক্সট প্যান আসবো। আসার পরে এখন যেহেতু আমরা ডাইনামিক ভাবে করবো, তো আমি ডাটা কপি করে রাখছি আগের থেকে। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে সব ডিলিট করে আমরা পেস্ট করলে এদের আমাদের এই যে এই ডাটাগুলো দ্বারা কিন্তু এদের বিষয়গুলো তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন আমাদের সেই সেম ফরম্যাটিং যা করার প্রয়োজন এদের এগুলো কিন্তু আমি এদের ফরম্যাটিং করতে পারি। এই যে মাউস পয়েন্টার রাখলে এদের এরকম ফরম্যাটিং হয়ে গেল। এগুলো কিন্তু আমি করতে পারি। ব্যাস এটা দেখলাম কি কাজ করে, ক্লোজ করে দিলে চলে গেল। এটা আমি দেখলাম কিভাবে আমরা এই প্রসেস ফ্লো ডায়াগ্রাম এই স্মার্ট আর্টটা ম্যানুয়াল আর ডাইনামিক ভাবে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এটা ক্লোজ করে এই যে সার্কেল ফ্লো ডায়াগ্রাম এটাও ম্যানুয়াল ডাইনামিক ভাবে ব্যবহার করতে চাই, সেম ইনসার্ট মেনুতে এসে আমরা স্মার্ট আর্টে আসবো। এখন আমি যদি আমরা আমাদের এই সাইকেল আসি, আমাদের সাইকেল ব্যাস আসার পর এখানে আসার পর সাইকেল টাইপের কিন্তু বিভিন্ন আমাদের ধরো ডায়াগ্রাম দেওয়া আছে। এখান থেকে আমাদের যেটা ভালো লাগে আমরা নিতে পারি। এই যে এরকম দিলে এরকম চলে আসে, এটা দিলে এরকম। আমি ধরো কিরকম দিলাম এরকমই দিলাম, তারপর ওকে দিয়ে যে এরকম আমাদের স্মার্ট আর্ট কি চলে আসলো। ব্যাস আসার পরে সেম আমরা এরিয়ার মধ্যে আমরা কিছু লিখতে পারি টেক্সট প্যান হিসাবে এখান থেকেও। এখন আমি এটা এই সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এখানে আমরা প্রথমে কি লিখবো, পর আমাদের এখান থেকে প্রথমে লিখতে হবে অ্যানালাইসিস। এখন আমি লিখি অ্যানালাইসিস। আমি দেখি একটু বানানটা ঠিক হচ্ছে নাকি। অ্যানালাইসিস ব্যাস লেখার পরে অ্যানালাইসিসে পরে এখানে আসলে কি লাগছে, ডিজাইন। ব্যাস এখান থেকে লেখার পর আবার এখানে আসি, আসার পর ডিজাইনের পরে আমাদের ইমপ্লিমেন্টেশন। এখন আমরা এখান থেকে লিখি আমাদের এখান থেকে লিখি এটা কি লাগছে, এই যে আমরা লিখতে হবে ইমপ্লিমেন্টেশন। ব্যাস এগুলো আমি লিখলাম। লেখার পর আবার এখানে আসি, এটার পর টেস্টিং। পর আমরা টেক্সটিং এর পরে লিখতে হবে কি আমাদের এখান থেকে ইভ্যালুয়েশন। আমি লিখি ইভ্যালুয়েশন।
শন। ব্যাস লেখার পরে আমি এখন যখন লিখলাম, লেখার পর ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। ব্যাস এগুলো লেখার পরে আমরা শেপ অ্যাড করতে পারি, পুরো দিতে পারি। এরপর আমাদের ডিমোট দিলে ডিমোট, প্রমোট দিলে প্রমোট, পর রাইট টু লেফট দিলে বাম দিকে গুলো ডান দিকে, ডান দিকে গুলো বাম দিকে, এটা দিলে বাম দিকে গুলো ডান দিকে, ডান দিকে গুলো বাম দিকে। মুভ আপ দিলে যে শেপটা সিলেক্ট করা আছে সেটা আমাদের আগে শেপে আগে চলে আসবে, আর মুভ ডাউন দিলে তার নিচে শেপের নিচে চলে আসবে। পর দেওয়া আছে লেউটস। লেউট চেঞ্জ করতে চাইলে আমি কিন্তু ধরো লেউট দেওয়া আছে, লেউট চেঞ্জ করতে পারি, দিলে লেউট চেঞ্জ হয়ে গেল। পরে কালার চেঞ্জ করতে চাই, ধরো লেউটের কালার চেঞ্জ করতে পারি। সেটা আমি দেখলাম। পর আমাদের এই স্টাইল চেঞ্জ করতে চাইলে স্মার্ট আর্টের যে স্টাইল দেওয়া আছে, এখন এটা কিন্তু আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। তারপর রিসেট গ্রাফিক্স দিলে যত ফরম্যাটিং করবো সব রিসেট হয়ে যাবে, শুধু লেখাটা থাকবে। এটা আমি দেখলাম। আর আমরা তো এই যে এই শেপসের বিষয়গুলো দেখলাম। ব্যাস, তো এখানে কিন্তু আমরা এই বিষয়টা দেখলাম। তো এখন আমরা আমাদের কিন্তু এই সার্কেল ফর ডায়াগ্রামের বিষয়টা কিন্তু আমরা আমাদের ম্যানুয়াল ভাবে দেখলাম। এখন ডাইনামিক ভাবে করার জন্য, মানে ডাইনামিক আর ম্যানুয়ালের মধ্যে পার্থক্য কি, ম্যানুয়াল হচ্ছে টাইপ করে দেওয়া, ডাইনামিক হচ্ছে কপি করে পেস্ট করে দেওয়া। এখন এটা আমরা ডিলিট করে আমি যদি এই যে এখান থেকে এই সার্কেল ফর ডায়াগ্রামের ডাটাগুলো সিলেক্ট করে কপি করে ইনসার্ট মেরে দিয়েছা স্মার্ট আর্ট আইসা, আমি যদি এই যে এখান থেকে আমরা এই সাইকেল ফ্লো ডায়াগ্রাম এটার মধ্যে আসার পর আমি এখন ধরো এটা নিলাম, না পরকে দিলাম, চলে আসলো। এখন আমি যদি এই টেক্সট প্যানে আসার পর কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ডিলিট করার পরে পেস্ট করে দিই, ধরো এই যে বিষয়গুলো কিন্তু চলে আসলো সুন্দর করে। এখন আমি কি করতে পারি, এগুলো চলে এই যে লেআউট চেঞ্জ করতে পারি। এদের কিরকম রাখবো, এদের লেআউট কিন্তু আমরা বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে, যেটা দিলে এরকম, এটা দিলে এরকম লেআউট দেওয়ার পরে আমি যদি কালার চেঞ্জ করতে চাই করতে পারি, স্টাইল চেঞ্জ করতে চাইলে এখানে সেই স্টাইল চেঞ্জ করতে পারি। বাস এভাবে কিন্তু আমরা ডাইনামিক ভাবে বিষয়টা করতে পারি। এটা আমরা দেখলাম, দেখাবো আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে প্রসেস এবং সাইকেল ফর ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।